হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আমার শখের রান্না করে গরুর মাংস আর পোলাও রান্না করব। রান্না করার জন্য সব কিছু কাটা বাছা করে রেডি করে নিয়েছি। এই তো চুলায় হাঁড়িটা বসিয়ে দিলাম, এখন তেল দিয়ে দিব। এখন হাঁড়িতে তেল দিয়ে দিলাম, এখন মশলাগুলো একটা একটা করে দিয়ে নিচ্ছি। আমার রান্নাগুলি আপনাদের কেমন লাগে সবাই জানাবেন, আর আমার রান্নাঘরটা কেমন হয়েছে এটাও সবাই জানাবেন। এতে এখন বাটা মশলাগুলো একটা একটা করে দিয়ে নিচ্ছি। এখন একটু ভাজা ভাজা করে নিব মশলাটা, একটু লবণ দিয়ে নিলাম। এদিকে আমি চাউলটা সুন্দর করে ধুয়ে নিব। তো চাউলটা ধুয়ে নিচ্ছি, চাউলটা ধোয়া হয়ে গেছে। এখন হাঁড়িতে চাউলটা দিয়ে নিচ্ছি। চাউল দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। এখন একটু পানি দিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে দিব রান্নাটা হওয়ার জন্য। তো অনেকটা হয়ে এসেছে। এখন একটু গাজর কুচি দিয়ে নিলাম। আসলে গাজর কুচি দিলে পোলাওটা দেখতে অনেকটাই সুন্দর লাগে। এদিকে আমি মাংস রান্না করার জন্য মাংসগুলো পরিষ্কার করে ছোট ছোট পিস করে নিচ্ছি। এগুলি সব আমি ছোট ছোট হাঁড়িতে রান্না করছি। পোলাওটা অনেকটা হয়ে এসেছে, এই তো হয়ে গেছে পোলাওটা। এখন আমি নামিয়ে নিলাম। পোলাওটা অনেক সুন্দর হয়েছে, পারফেক্টভাবে। এদিকে আমি মাংস রান্না করার জন্য হাঁড়িটা বসিয়ে দিলাম। মাংস রান্নার জন্য যা যা মশলা দেওয়া লাগে সব একটা একটা করে দিয়ে নিব। পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এখন পেঁয়াজ আর মশলাটা সুন্দর করে ভেজে নিব। আদা বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এই তো মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। একটু রাঁধুনি মশলা দিয়ে নিলাম। এখন মাংসটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। এটাই কষানো হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে নিব। তো মাংসটা হয়ে এসেছে, এখন মাংসটা নামিয়ে প্লেটে বেড়ে নিচ্ছি। পোলাওটাও সুন্দর করে বেড়ে নিব। আমার রান্নাগুলি কেমন হয়েছে দেখতে সবাই জানাবেন। ধন্যবাদ সকলকে।